রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ মন্তব্য করে বক্তব্য দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম মামলার বাদী রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবীর জবানবন্দি গ্রহণ করে আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১.৪% মুসলিম। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণ বিশ্বাস করেন আল্লাহর কোনো আকার নেই এবং সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন, যার পুরস্কার আল্লাহ নিজের হাতে প্রদান করবেন। আর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেব-দেবীর আকৃতি প্রদান করে তাদের পূজা করেন। সুতরাং রোজাকে পূজার সঙ্গে কখনোই একত্রে উদাহরণ হিসেবে ব্যবহার করাকে মুসলিম ধর্মাবলম্বীরা গ্রহণ করবে না, বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দেবে। এ ধরনের উক্তি বাংলাদেশের ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণের সরাসরি ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে আরও উল্লেখ করা হয়, কিছুদিন পূর্বে শিশির মনির ইচ্ছাকৃতভাবে ডিএসএন নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টায় একটি ভিডিওতে রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ উল্লেখ করেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সাইবার স্পেসে প্রচার ও প্রকাশ করে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি ধর্মীয় উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে ইসলাম ধর্মের বিশ্বাসী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এদিকে বাংলাদেশকে ভারত সব সময় আপন মনে করে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ভারত মৈত্রী দিবস পালিত হয়েছে। গুলশানের পুরাতন ইন্ডিয়া হাউসে মৈত্রী দিবস ২০২৫ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাই কমিশন। এতে শুভেচ্ছা বক্তব্যে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা মন্তব্য করেন। হাই কমিশনার বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক আত্মার। বাংলাদেশকে ভারত সব সময় আপন মনে করে। দুদেশের মধ্যে যে সম্পর্ক তা বিশ্বের মধ্যে অন্যতম, অনন্য। স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে, থাকবে। উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের সৈন্যরা বাংলাদেশ স্বাধীন করতে রক্ত দিয়েছে। দুদেশের মানুষ, সংস্কৃতি, প্রকৃতি একই সুতোয় বাঁধা। দুদেশের বন্ধুত্বের সম্পর্ক দিন দিন আরো মজবুত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে মৈত্রীর ক্ষেত্রে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং সবসময় বৃহত্তর সমৃদ্ধ ও সাফল্যের পথে বাংলাদেশের জনগণকে নিয়ে একসঙ্গে হাঁটতে প্রস্তুত।